وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, শান্তি অবতীর্ণ হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সময় অত্যন্ত সংক্ষিপ্ত, এই জন্য কোনো প্রকার ভূমিকা ছাড়াই আমি আলোচনার দিকে এগিয়ে যাচ্ছি। তার আগেও জিজ্ঞেস করি, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের আলোচনার বিষয়বস্তু গতকালকেও আলোচনা করেছিলাম, সিজার ক্যাম্প ছিল ওটা, তাই না? সিজার ক্যাম্পের আলোচনার বিষয়বস্তু ছিল উপস্থিত, এবং আজকের আলোচনার বিষয়বস্তু উপস্থিত। উপস্থিত মানে এখনই, আগে থেকে কোনো প্রস্তুতি নেওয়া বা আগে থেকে কোনো পরিকল্পনা এরকম নয়, উপস্থিত। আমরা বিষয়টার নাম দিতে পারি যে মুসলিম জাতির অধঃপতনের কারণ ও উত্তরণের উপায়। মুসলিম বলতে আমরা কি বুঝি? মুসলিম শব্দটা আরবি, যা আরবি আসলামা ইউসলিমু ইসলামান। যে ব্যক্তি আত্মসমর্পণ করলো তাকে বলা হয় মুসলিম, আর আত্মসমর্পণ করাকে বলা হয় ইসলাম। একজন আত্মসমর্পণকারী, আর একটা হচ্ছে কাজ আত্মসমর্পণ করা। একটা পানি খাওয়া আর একটা পানি পানকারী। তো ইসলাম থেকেই মুসলিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে যে ব্যক্তি আত্মসমর্পণ করে তাকে বলা হয় মুসলমান বা মুসলিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে কেন সে আত্মসমর্পণ করবে? কেননা সে মানুষের অধীনে ছিল, মানুষের দাসত্বে ছিল। মানুষ তখনই মানুষের দাসত্ব থেকে বের হতে পারে যখন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে মাথা নত করে। যখনই আপনি আল্লাহকে ভয় করবেন তখন দুনিয়ার আর কাউকে ভয় করবেন না। যখনই আপনি আল্লাহকে ভয় করবেন তখনই আপনি স্বাধীন। মানুষের আনুগত্যে স্বাধীনতা নাই, মানুষের আনুগত্যে মুক্তি নাই, আজাদি নাই। আজাদি আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্যে। এই জন্য আল্লাহর নিকটে আত্মসমর্পণ করলে আপনি মুক্ত, আপনি স্বাধীন, মানুষের গোলামি থেকে মুক্ত হয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলাম নিয়ে এসেছিলেন সেই ইসলাম নতুন কিছু নয়। পৃথিবীর শুরু থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের হেদায়েতের জন্য, মানুষ সৃষ্টি করার পর মানুষের হেদায়েতের জন্য যুগে যুগে তিনি যে নবী রাসূল পাঠিয়েছেন, তাদের মাধ্যমে যে হেদায়েতের বাণী পাঠিয়েছেন, সবাই ইসলামেরই দাওয়াত নিয়ে এসেছেন। সকলের কালেমা একটাই ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু পরের অংশটা পরিবর্তন হয়েছে, কখনো মুহাম্মদ রাসূলুল্লাহ, তো কখনো ঈসা রাসূলুল্লাহ, তো কখনো মুসা রাসূলুল্লাহ, কখনো ইব্রাহিম রাসূলুল্লাহ, কিন্তু কালেমা একটাই, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই। তো ইসলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনা নতুন কোনো ধর্ম নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মনোনীত ধর্ম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, যা পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে মানুষের হেদায়েতের জন্য। যারা ইসলাম পালন করে তাদেরকে কি বলা হয়? মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 23 বছরের জীবনে একটা সমাজ গঠন করেছিলেন, একটা সমাজ গড়ে তুলেছিলেন। সমাজ মানে কি? আমাকে একজন কেউ বলেন তো, সমাজ মানে কি? জি, সমাজ মানে কি? জি, জাতি। সমাজ বলতে কমিউনিটি বলা যায়। সমাজ বলতে কিছু পরিবারের সমষ্টি। সমাজের মূল যে সদস্য তার মধ্যে অন্যতম হচ্ছে পরিবার। পরিবার যদি না থাকে তাহলে সমাজ গঠন হবে না।
তো কয়েকটা পরিবার নিয়ে একটা সমাজ গঠিত হয়। তেমনি পরিবারেরও কিছু সদস্য থাকে। পরিবারের সদস্য কে কে? মা, বাবা, ছেলে, মেয়ে। তা এটা নিয়ে একটা পরিবার, কয়েকটা পরিবার নিয়ে একটা সমাজ, সমাজগুলো নিয়ে একটা দেশ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সমাজ গঠন করেছিলেন তার 23 বছরের পরিশ্রম দিয়ে। মানুষকে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে দিয়ে পদে পদে কোরআনের আয়াত, হাদিস, দিন শিখানো, পরহেজগারিতা, কোরআন হেফজ সবকিছু দিয়ে একটা পৃথিবীর মডেল সমাজ তিনি তৈরি করেছিলেন। মাত্র কয় বছরে? 23 বছরে। এই জন্যই পরবর্তীতে যারা মানুষের জীবনী লিখেছে তাদের মধ্যে যেই জীবনী লিখতে আসুক তাকে সর্বশ্রেষ্ঠ বিপ্লব সৃষ্টিকারীদের খাতায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম লিখতে হবে। কেননা এত অল্প সময়ে এত বড় বিপ্লব পৃথিবীতে কেউ সৃষ্টি করতে পারেনি। যেই বিপ্লব আজও আছে, মাত্র 23 বছরের একটা বিপ্লবে এখনো পৃথিবীর কত কোটি মানুষ মুসলমান, পৃথিবীর কতটা দেশ মুসলমান কান্ট্রি, কোনায় কোনায় সবসময় আজান হচ্ছে। এখানে আজান শেষ হচ্ছে তো 1 মিনিট পরে আরেক জায়গায় আজান হচ্ছে, কেননা সূর্য তো যাতে আছে। এক জায়গায় ফজরের সময় শেষ হচ্ছে তো আরেক জায়গায় জহর শুরু হচ্ছে। পৃথিবী তো গোলাকার, সবসময় সারা পৃথিবীতে গুঞ্জরিত হচ্ছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তো মাত্র 23 বছরের জীবনে এত বড় বিপ্লব কেউ সৃষ্টি করতে পারেনি। এই জন্য যে কেউ জীবনী লিখতে আসুক পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তিদের কাতারে তাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 1 নম্বরে রাখতেই হবে, এবং রাখেছেও যারা জীবনী লিখেছে। 100 মনীষীর জীবনী নামে একটা বই পাওয়া যায় মাইকেল এইচ হার্টের, সেখানেও তিনি সর্বশ্রেষ্ঠ কাতারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রেখেছেন। তো আমি বলছিলাম এই 23 বছরের জীবনে, সংক্ষিপ্ত জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বর্বর অসভ্য সমাজকে, জাহিলি যুগের বর্বরতাকে মাটিতে পিষে দিয়ে একটা নতুন সমাজ তিনি গড়ে তুলেছিলেন। এমন একটা নতুন সমাজ যারা আগামী 10 বছরে অর্ধ পৃথিবী জয় করে নিয়েছিল। রাসূলের মারা যাওয়ার কত বছরের মধ্যে? মাত্র 10 বছরের মধ্যে অর্ধ পৃথিবী, তৎকালীন যুগের সবচেয়ে ক্ষমতাশীল রোম সাম্রাজ্য, পারস্য সাম্রাজ্য। রোম মানে, তৎকালীন রোম মানে, আজকেও আরবিতে যদি রোম বলা হয় তাহলে ইউরোপ উদ্দেশ্য, উরুব্বা, আজকের যে ইউরোপিয়ান কান্ট্রিগুলো, লন্ডন, ইতালি, ফ্রান্স, এগুলোর দ্বারা উদ্দেশ্য হচ্ছে রোম। আর পারস্য মানে হচ্ছে আজকের ইরান। ইরানের অতীত নাম কি? পারস্য। তো তৎকালীন সময়ে এই অঞ্চলগুলোতে, আরব অঞ্চলগুলোতে, কুয়েত, কাতার, বাহরাইন, সিরিয়া, মিশর, এগুলোতে সবচেয়ে প্রভাবশালী শক্তি ছিল কয়টা? 2টা, রোমান সাম্রাজ্য আর পারস্য সাম্রাজ্য। এই 2 সাম্রাজ্যেরই পতন হয়েছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারা যাওয়ার মাত্র 10-12 বছরের মাথায়। তারপরে যখন উমাইয়া খলিফারা আসলো তখন তারা আপনার উত্তর দিকে একদম রাশিয়ার প্রান্ত পর্যন্ত, যে হাদিসে আসছে শব্দ মা ওয়ারা ইন নাহার, নাহার বলতে আরবিতে বলে জাইহুন আর সাইহুন নদী, আর বাংলাতে বলে আমু দরিয়া। উজবেকিস্তান, তাজিকিস্তান, কিরগিজস্তানের মধ্যে যে একটা নদী আছে ওটাকে বাংলাতে লেখে আমু দরিয়া, আরবিতে বলে সাইহুন জাইহুন। ওই নদীর অপর পারে, মা ওরা ইন নাহার, নদীর অপর পারে, এগুলো রাশিয়া। রাশিয়া যখন একসময় সোভিয়েত ইউনিয়ন ছিল তখন উজবেকিস্তান, কিরগিজস্তান, কাজাখস্তান এই দেশগুলো রাশিয়ার অন্তর্ভুক্ত ছিল। কথা বুঝেননি? তো উমাইয়া খেলাফতের আমলে, খোলাফায়ে রাশিদিন শেষ হওয়ার পরের যে খলিফা সেগুলোকে বলা হয় উমাইয়া খেলাফত। 132 খ্রিস্টাব্দ পর্যন্ত, 132 হিজরি পর্যন্ত ছিল উমাইয়া খলিফাদের যুগ কাল। তো উমাইয়া খলিফারা রাশিয়ার প্রান্ত পর্যন্ত চলে গেছিল উত্তর দিকে, এবং জয় করেছিলেন কুতাইবা বিন মুসলিম রাহিমাহুল্লাহ। এবং সেই সময়ে আজকে যেমন আমরা পড়ি ইমাম বুখারী, পড়ি না? মুসলিম ইবনুল হাজ্জাজ আল কুশাইরি আর নিসাপুরি, নিশাপুর, ইমাম মুসলিমের বাড়ি কোথায়? নিশাপুরে। তেমনি ইমাম আবু দাউদ আর সিজিস্তানি, আবু দাউদের বাড়ি কোথায়? সিজিস্তানে। ইমাম আন নাসাই, আব্দুর রহমান আন নাসাই, তার বাড়ি নাসাতে। ইবন মাজা, তার বাড়ি মাজা নামক জায়গায়।
তো এই যে মুহাদ্দিসিনে কিরাম, এই যে জায়গাগুলো নাসা, নিশাপুর, বোখারা, এই যে জায়গাগুলোর নাম বললাম, এই সব জায়গাগুলো হচ্ছে এই জায়গাগুলো উজবেকিস্তান, কিরগিজস্তান, কাজাখস্তান, মাওয়ারাই নাহারের আশেপাশের অঞ্চলগুলো। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে সালমান ফার্সির উরুতে হাত দিয়ে, রানে হাত দিয়ে, যে লাউকানা দ্বীনু বিসুরাইয়া, হাসান পর্যায়ের হাদিস, যে যদি দিন সুরাইয়া তারকা যেখানে আছে অত দূরেও যদি দিন থাকে, তাহলে সালমান ফার্সির বংশের লোকেরা, সালমান ফার্সির এলাকার লোকেরা সেখান থেকেও দিনকে নিয়ে আসবে। যারা ফার্সি বলতে অনারব, মাওয়ারাই নাহারের যারা আশপাশে। তো এই যে দেখেন ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, আবু দাউদ, নাসাই, এনারা সবাই কুতুবে সিত্তার মুসান্নিফিনে কেরাম সবাই ছিলেন এই অঞ্চলগুলোর। তারা কিভাবে সারা পৃথিবী সফর করে দিনকে জমা করেছেন। তো আমি বলছিলাম যে উমাইয়া খেলাফতের আমলে উত্তর দিকে রাশিয়ার প্রান্ত পর্যন্ত কসোভার নাম শুনেছেন? একটা মুসলিম দেশ, কিছুদিন আগে স্বাধীনতা অর্জন করেছে। কসোভা, বসনিয়া, হার্জেগোভিনা, এগুলোর উপর কিন্তু একসময় গণহত্যা চালানো হয়েছে। এগুলো একদম ইউরোপের প্রাণ কেন্দ্র পর্যন্ত এই জায়গাগুলো। আর আপনার পশ্চিম দিকে স্পেন, যেমন আমাদের ছেলেরা এখন দেখবেন ওই যে ফুটবল খেলার সময় বার্সেলোনা, একটা দল আছে না, গ্রুপের নাম আছে না, বার্সেলোনার সাথে আর একটা আছে রিয়াল মাদ্রিদ। এই বার্সেলোনা কিন্তু স্পেনের শহর, রিয়াল মাদ্রিদ স্পেনের শহর, যে স্পেনে 600 বছর মুসলমানেরা রাজত্ব করেছে। স্পেনের গ্রানাডা নামের যে শহর, ওই শহরের রাস্তায় যখন লাইট জ্বলতো তখন বলা হয় যে লন্ডনের মানুষেরা জঙ্গলে পায়খানা করতে যেত। গ্রানাডার বিশ্ববিদ্যালয় এত উন্নত ছিল যে তৎকালীন যুগে অত উন্নত মানের শিক্ষা ব্যবস্থা পৃথিবীর কোথাও ছিল না। তো এই হলো সেই স্পেন, বার্সেলোনার স্পেন আর রিয়াল মাদ্রিদের স্পেন। আমাদের তরুণদের তো আর ওই ইতিহাস জ্ঞানটুকু নাই যে সে কে, যেই মেসিকে নিয়ে সে লাফালাফি করছে, ওই মেসির এরিয়াগুলো একসময় আল্লাহু আকবারের ধ্বনিতে গুঞ্জরিত হতো। কথা বুঝেননি? তার মধ্যে তো এই চেতনা নাই যে সেখান থেকে আল্লাহু আকবারের ধ্বনি কেন হারায় গেল। এখন সেখানে 100% খ্রিস্টান। যখন রাজা ফার্ডিনেন্ড এবং রানী ইসাবেলা স্পেন যখন দখল করে, তখন গ্রানাডার বিশ্ববিদ্যালয়ে যে বই পুস্তকগুলো ছিল, এই বই পুস্তকগুলো তারা সব নিয়ে চলে গেছিল। ইবনে হাজাম আন্দালুসির নাম শুনেছেন? ইমাম ইবনে হাজাম আন্দালুসি, এই আন্দালুস হচ্ছে স্পেনের শহর। তাফসিরে কুরতুবির নাম শুনেছেন? কুরতুবা, আরবিতে বলা হয় কুরতুবা আর ইংরেজিতে বলা হয় কর্ডোভা। এখনো স্পেনের মানচিত্রে গুগলে গিয়ে স্পেনের মানচিত্র অন করে কর্ডোভা লিখলে স্পেনের মধ্যে CORDOVA কর্ডোভা আসবে। এটাকে আরবিতে কি বলে? কুরতুবা। ইমাম কুরতুবি, তাফসিরে কুরতুবি ওই কর্ডোভার কথা বুঝলেন। ওই স্পেনের, যেই স্পেনের রিয়াল মাদ্রিদ, যেই স্পেনের বার্সেলোনা, যেই স্পেনের গ্রুপগুলো নিয়ে, কাপগুলো নিয়ে, ক্লাবগুলো নিয়ে আমাদের ছেলেপেলেরা লাফালাফি করে দেখে, ওই স্পেনের হচ্ছে ইবনে হাজাম আন্দালুসি, ওই স্পেনের হচ্ছে ইমাম কুরতুবি, যিনি তাফসির লিখেছেন, বিশ্বসেরা তাফসিরে কুরতুবি। কিন্তু এই ইতিহাস বলার তো কেউ নাই। আমাদের তরুণ সমাজের না ইতিহাস নিয়ে জ্ঞান না আছে, না ইতিহাস জানার আগ্রহ আছে, নিজেদেরকে চেনার আগ্রহ আছে। যখন রাজা ফার্ডিনেন্ড এবং রানী ইসাবেলা স্পেন দখল করলো, তখন স্পেনের বিশ্ববিদ্যালয়ের যে বইগুলো ছিল সব বই তারা চুরি করে নিয়ে গেছে। এবং আজকেও আমরা মদিনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অতীত পুরাতন যুগের যে বই খুঁজতে যাই না কেন, হাফিজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তার ফাতহুল বারীতে 1400 বই থেকে উদ্ধৃতি নকল করেছেন। কয়টা বই থেকে? 1400 বই থেকে। হাফিজ ইবনে হাজার আসকালানী সহিহ বুখারীর ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারীতে কতটা বই থেকে উদ্ধৃতি নকল করেছেন? 1400। তো এই 1400 বইয়ের কমসে কম অর্ধেক বই এমন যেই বইগুলো আমরা এখন পাই না, কোথায় আছে তা খুঁজে পাওয়া যায় না। তো যখনই নতুন নতুন বই আসে যেগুলো অতীতে ছাপা হয়েছিল না, তখনই সেগুলো কোথায় পাওয়া যায়? ইউরোপের বিশ্ববিদ্যালয়গুলোতে পাওয়া যায়। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে, লন্ডনের লাইব্রেরিতে, ফ্রান্সের লাইব্রেরিতে, বার্লিনের লাইব্রেরিতে, জার্মানের বার্লিনে। কেন?
এরা ওই যে যখন স্পেন আক্রমণ করেছিল তখন সব বই চুরি করে নিয়ে গেছিল। যখন ক্রুসেডাররা ফিলিস্তিন দখল করেছিল তখন বাগদাদের, সিরিয়ার আশেপাশে যে লাইব্রেরিগুলোতে বই পেয়েছিল এগুলো সব ওরা চুরি করে নিয়ে গেছিল। নিয়ে যে এই বইগুলোকেই তারা তর্জমা করেছে, অনুবাদ করেছে, এবং সেখান থেকেই ধীরে ধীরে তাদের উন্নয়নের শুরু। আজকের ইউরোপের যে উন্নতি, এই উন্নতির শুরু কোথায় থেকে? মুসলমানদের বই চুরি করে সেই বইগুলোর অনুবাদ করতো, সেখান থেকে জ্ঞান বিজ্ঞানের চর্চা তারা শুরু করে, এবং সেখান থেকে ধীরে ধীরে তারা আজকে এই পর্যায়ে এসেছে। আজকের যে উন্নতি, মুসলমানদের কাছ থেকে ধার করে নেওয়া, আমাদের কাছ থেকে ধার করে নেওয়া, এগুলো আমাদের সম্পত্তি। এখনো আমাদের হাজার হাজার পাণ্ডুলিপি ইউরোপের লাইব্রেরিগুলোতে পচে যাচ্ছে, অন্ধকার কুঠরিতে আছে মুসলমানদের পাণ্ডুলিপি, হাতে লেখা। তো পশ্চিম দিকে মুসলমানেরা চলে গেছিল স্পেন পর্যন্ত, আর দক্ষিণ দিকে কিছুই বাকি ছিল না। আফ্রিকার অন্ধকার জঙ্গলের সব জায়গাগুলোতে মুসলমানেরা পৌঁছে গেছিল। আর একদম পূর্ব দিকে সিন্ধু, আজও পাকিস্তানের একটা শহরের নাম হচ্ছে সিন্ধ প্রদেশ, পাকিস্তানের একটা শহর। মোহাম্মদ বিন কাসেম রাহিমাহুল্লাহ মাত্র 17 বছর বয়সে এই সিন্ধ প্রদেশ পর্যন্ত পৌঁছে গেছিলেন। তো প্রায় তৎকালীন যে পৃথিবীর মানচিত্র ছিল, তৎকালীন পৃথিবীর মানচিত্র, আজকের পৃথিবীর মানচিত্র কিন্তু পরিবর্তন হয়ে গেছে। কেননা গত 500 বছর আগে আমেরিকা পৃথিবী আবিষ্কার করে, আমেরিকা নামক একটা জায়গা, যেটা পৃথিবী থেকে বাইরে ছিল এবং অনেক বড় এরিয়া, বিরাট বড় এরিয়া। তো তৎকালীন যে পৃথিবী ছিল সেই পৃথিবীর অর্ধ পৃথিবী মুসলমানদের পদতলে ছিল। মাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারা যাওয়ার 10 থেকে 15, 16, 20 বছরের মাথাতেই, যেটা আমি আপনাদেরকে সংক্ষেপে হিসাব করে দেখালাম। এবং জ্ঞান, বিজ্ঞান, শক্তিমত্তা, শৌর্য, বীর্য, প্রভাব, প্রতিপত্তি, সব কিছুতে বিশ্বের একদম টপে ছিল কারা? মুসলমানেরা। এবং এটি স্বীকৃত ইতিহাস। আজকে যেমন কল্পনা করা যায় না যে আমেরিকার একটা নাগরিক সৌদি আরবে নিহত হবে, আমেরিকার একটা নাগরিক বাংলাদেশে নিহত হবে, এটা কিন্তু কল্পনা করা অনেক কঠিন। লন্ডনের একজন নাগরিক বাংলাদেশে নিহত হবে, এটা কল্পনা করা অনেক কঠিন। মারা গেলে পৃথিবী কি হয়ে যাবে? হুলস্থুল হয়ে যাবে, তোলপাড় হয়ে যাবে। যে একজন আমেরিকান মারা গেছে বাংলাদেশে, সৌদি আরবে, সারা পৃথিবী অচল হয়ে যাবে। আমেরিকা সারা পৃথিবীকে অচল করে দিবে। এর নাম প্রভাব প্রতিপত্তি। একসময় মুসলমানদের এরকম প্রভাব প্রতিপত্তি ছিল। মোহাম্মদ বিন কাসেম সিন্ধু বিজয় এমনি করেননি। সিন্ধু বিজয় করার কোনো প্রশ্নই নাই, কোনো পরিকল্পনাই ছিল না হাজ্জাজ বিন ইউসুফের মাথায় যে আমি সিন্ধু বিজয় করব। কিন্তু তার নিকটে খবর আসলো যে মুসলমান মেয়েকে গ্রেফতার করে রাখা হয়েছে, একজন মুসলমান মেয়েকে। এই খবরই বরদাস্ত হয়নি, একজন মুসলমানকে গ্রেফতার করে রাখা হবে, মুসলমান মেয়েকে। সাথে সাথে মোহাম্মদ বিন কাসেমকে পাঠিয়ে দিয়েছে। স্পেন থেকে আসছে যে একজন খ্রিস্টানদের উপর অত্যাচার হচ্ছে, খ্রিস্টান মেয়েরা নির্যাতিত আছে। তখন কোথায় তারিক বিন জিয়াদ স্পেনে আক্রমণ করেছেন। স্পেনে আক্রমণ করে সংখ্যা ছিল অনেক অল্প। যখন তিনি স্পেনে আক্রমণ করেন তখন নদী পার হওয়ার পর মানচিত্র খুললে দেখবেন যে স্পেনের মাঝে এবং এশিয়ার মাঝে একটা ছোট্ট নদী, সাগরের মতো নদী আছে। ওই নদীটা পার হওয়ার পর তারিক বিন জিয়াদ, যেটাকে বলা হয়, যে পাহাড়ে উনি থেমেছিলেন ওই পাহাড়কে বলা হয় জাবালে তারিক, যেটাকে ইউরোপিয়ানরা নাম চেঞ্জ করে দিয়েছে জিব্রাল্টার। মানচিত্রে আসবে জিব্রাল্টার, কিন্তু ওটা কিন্তু জাবালে তারিক, তারিক বিন জিয়াদের পাহাড়। যখন তিনি নদী অতিক্রম করলেন, করার পর সব নৌকাগুলোকে জ্বালিয়ে দিলেন যে হয় মরণ নয়তো জয়। কথা বোঝেননি? হয় মৃত্যু নয়তো জয়, ফিরে যাওয়ার কোনো পথ নাই। তো সারা পৃথিবীর কোনো প্রান্তে একজন মুসলমানের রক্ত ঝরবে। আজকে যেমন একজন আমেরিকানের রক্ত ঝরা, আমেরিকানের শানে, আমেরিকার মর্যাদা, শৌর্য বীর্যের খেলাফ, সেরকম একটা সময় ছিল যখন একজন মুসলমানকে হত্যা করা হবে, একজন মুসলিম মাকে, বোনকে অপমান করা হবে। এটা ইসলামী খেলাফতে অসম্ভব, অকল্পনীয়। মুসলমান তো দূরে থাক, পৃথিবীতে কোনো খ্রিস্টান নির্যাতিত হবে, কোনো ইহুদি নির্যাতিত হবে অসহায়ভাবে, এটা ইসলামে কোনো সময় বরদাস্ত করা হয়নি। এতটা মূল্য ছিল একজন মুসলমান মায়ের, একজন মুসলমান বোনের। কিন্তু খুব আফসোস, খুবই দুঃখজনক, খুবই কষ্টের যে আপনারা অধিকাংশই হয়তো বা যারা অনলাইনের সাথে জড়িত আছেন তারা দেখেছেন যে হোলি খেলার নামে কিভাবে মুসলমান মা এবং বোনের গায়ে হাত দেওয়া হচ্ছে,
জোরপূর্বক তাদেরকে রং মাখানো হচ্ছে। এই একই জায়গাতে কিছুদিন আগে শ্যামলকান্তি নামে একজন শিক্ষক কান ধরে উঠবস করাইছিল কোন একজন এমপি। সে হিন্দু হওয়াতে কত তোলপাড় মিডিয়াতে, আল্লাহু আকবার। একজন হিন্দুর কি মর্যাদা, সে যদি নির্যাতিত হয় কোনো আফসোস নাই, কিন্তু একজন হিন্দুর কি মর্যাদা, অথচ একজন মুসলিম মা হিজাব পরে, বোরখা পরে, তার গায়ে যে রং লাগানো হচ্ছে জোরপূর্বক, সে যে বাঁচাও বাঁচাও বলছে, বাঁচতে চাচ্ছে, একটা মিডিয়ার টু শব্দ নাই। এটা হচ্ছে মুসলমানদের অধপতনের চিত্র, দৃশ্য। একজন মুসলমান মা কেন, এরকম হাজার জন যদি নিহত হয় তো কেউ টু শব্দ করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা সময় আসবে যখন ক্ষুধার্ত মানুষ যেইভাবে খাদ্যের উপর ঝাঁপিয়ে পড়ে, পৃথিবীর জাতি তোমাদের উপর, পৃথিবীর অন্যান্য সম্প্রদায় তোমাদের উপর ওইভাবে ঝাঁপিয়ে পড়বে। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছে, আল্লাহ রাসূল, তখন কি আমরা সংখ্যায় কম হব? বলছে, না, তখন তোমরা সংখ্যায় কম হবে না, তখন তোমরা সংখ্যায় বেশি হবে, কিন্তু তোমাদের মধ্যে মৃত্যু ভয় কাজ করবে এবং দুনিয়ার লালসা কাজ করবে, দুনিয়ার চাহিদা। কোনো মুসলমানের উপর, একটা মুসলিম কান্ট্রির উপর, দেশের উপর কিন্তু এমনি অত্যাচার জুলুম আসে না, আল্লাহর পক্ষ থেকেই আসে। মুসলমানদের অপরাধের কারণে, আমাদের অপরাধের কারণে। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দুনিয়ার মূল্য আল্লাহ সুবহানাহু তাআলার নিকটে। হাদিসটাই ভাবে যে আল্লাহ রাসূল একদা বাজারের পাশ দিয়ে অতিক্রম করছিলেন এবং সেখানে একটা মরা কানকাটা ছাগল পড়েছিল। তো আল্লাহ রাসূল সাহাবীদেরকে বললেন যে তোমরা কি কেউ এক দিনার বা 1 দিরহাম দিয়ে এই মরা কানকাটা ছাগলটা ক্রয় করবে? সাহাবীরা বলছে, না আল্লাহ রাসূল, কে করবে এই মরা কান কাটা ছাগল দিয়ে, কি হবে? তখন আল্লাহ রাসূল বলছে যে এই মরা কান কাটা ছাগলের মূল্য তোমাদের নিকটে যা, ইন্নাদ দুনিয়া আহওয়ানু ইনদাল্লাহ, আল্লাহর নিকটে দুনিয়া এর চাইতেও অমূল্য। একটা মরা কান কাটা ছাগলের মূল্য তোমাদের নিকটে যতটুকু, এই পৃথিবীর মূল্য আপনার কাছে কতটুকু হতে পারে? কত টাকা দিলে আপনি পৃথিবীটাকে কিনে নেবেন? ঢাকার বুকে পূর্বাচলে একটা জমি কিনতে, অল্প একটু জমি কিনতে কত দাম? ঢাকা শহরের বুকে অল্প একটু জমির কত কোটি কোটি টাকা দাম, তাই না? এটা তো ঢাকা শহর। তাহলে ঢাকা বাদ দিয়ে লন্ডনের বুকে একটা জমির দাম, ইউরোপের জমির দাম, আমেরিকার জমির দাম, দুবাইয়ের জমির দাম, সৌদির রিয়াদ, কুয়েত, কাতার, বাহরাইন, এগুলোর জমির দাম। তো সারা পৃথিবীর সব সম্পত্তি জমা করেন, এগুলো খালি জমিরই দাম। বিল্ডিং যা আছে সেগুলো জমা করেন। কত খনিজ দ্রব্য আছে, তেল আছে, স্বর্ণ আছে, কত মানুষ আছে, কত কি আছে, পশু আছে, পাখালি আছে, আবাদি আছে, ধান আছে, গম আছে, কোটি কোটি টাকার সম্পত্তি আল্লাহ সুবহানাহু তাআলার নিকটে এতটুকু মূল্য রাখে না যতটুকু আপনার নিকটে একটা মরা কান কাটা ছাগলের মূল্য। এই অনুভূতিটা আমাদের নাই, যে এই দুনিয়ার যে কোনো মূল্য নাই। আমাদের প্রথম ত্রুটি হয়েছে এইটা, যে আমরা এই অনুভূতিটা হারিয়ে ফেলেছি যে এই দুনিয়ার কোনো মূল্য নয়, আমাদের কাছে দুনিয়ায় সবকিছু হয়ে গেছে। এটাকে বলা হয় বস্তুবাদ। বিভিন্ন বই পুস্তক পড়লে একটা শব্দ পাবেন যে বস্তুবাদী, বস্তুবাদ। বস্তু, এই জিনিসটা কি? বস্তু। এই কাগজ, এগুলো বস্তু। টাকা পয়সা কি? বস্তু। যাদের ধ্যান ধারণা সবসময় বস্তু, বস্তু ছাড়া কিছু বুঝে না, তাদেরকে বলা হয় বস্তুবাদী। খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, শুধু খাওয়া দাওয়া পায়খানা করা। একজন গরু যেভাবে জীবনযাপন করে, একটা কুকুর যেভাবে জীবনযাপন করে, একটা ছাগল যেভাবে জীবনযাপন করে, যে সকালে উঠে বুঝে আমাকে খাতে হবে ঘাস, তারপরে কিছুক্ষণ বুঝে আমাকে পায়খানা করতে হবে, তারপরে দুধ দিতে হবে, তারপরে বাচ্চা প্রসব করতে হবে, তারপরে একদিন এই দুনিয়া থেকে চলে যাব। এটাই তো গরুর কাজ, এটাই তো বকরির কাজ, এটাই তো কুকুরের কাজ। তো যারা বস্তুবাদী তাদের মাঝে আর একটা কুকুরের মাঝে কোনো পার্থক্য নাই। যারা বস্তুবাদী তাদের মাঝে আর একটা গরুর মাঝে কোনো পার্থক্য নাই। যাদের কাছে দুনিয়ার মূল্যটাই শুধু টাকা, যাদের কাছে দুনিয়াতে আশাই হয়েছে শুধু খাওয়া দাওয়ার জন্য, পেশাব পায়খানা করার জন্য, তারপরে দুনিয়া মরার পরে যে কিছু হবে, মৃত্যুর পরে যে আমাকে কিছু প্রস্তুতি গ্রহণ করতে হবে, এটা যাদের মাথায় কাজ করে না, তাদের মাঝে আর কুকুর গরু ছাগলের মাঝে কোনো পার্থক্য নাই। তো মুসলমানের সবচেয়ে বড় ত্রুটি হয়েছে তারা দুনিয়াকে মূল্যায়ন করতে শিখেছে, দিনের চাইতে দুনিয়াকে বেশি
মূল্যায়ন করা হচ্ছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমার যদি দুনিয়ার বিন্দুমাত্র মূল্য থাকতো তাহলে মা সাকা কাফিরান, কাফের এক ঘোট এক ঢোক পানিও পান করতে পারতো না। যদি দুনিয়ার বিন্দুমাত্র মূল্য আল্লাহর নিকটে থাকতো তো কাফের এক ঢোক পানিও পান করতে পারতো না। অথচ কাফেররাই ধনী, মানে আল্লাহর কাছে দুনিয়ার কোনো মূল্য না। এই দুনিয়াটা একটা খেলতামাশা, লাহু ওয়া লাইব, একটা খেলতামাশার জায়গা যেগুলো আপনাকে ভুলিয়ে রাখবে, সবসময় ভুলিয়ে রাখবে যে আপনি এক সময় মারা যাবেন। এই জিনিসগুলো আপনাকে ভুলিয়ে রাখবে। এই মোবাইলটা আপনাকে সবসময় ভুলিয়ে রাখবে যে আপনি একদিন মারা যাবেন। এবং আপনি নিজেও ভুলে থাকার চেষ্টা করেন যে আমি মারা যাব। এটা ভুলে থাকার চেষ্টা করার জন্য যখন আপনি কষ্ট পান তখন কষ্টের গান শোনেন। কথা বুঝিনি? প্রেমে ব্যর্থ হয়ে যুবকেরা কষ্টের গান শুনে, বিষাদের গান শুনে, এটা ভুলে থাকার জন্য যে সে একদিন মারা যাবে। গানের কনসার্টে যায়, পার্টি করে, আনন্দ করে, গাড়ি চালায়, হাসি খুশি ফুর্তি। কেন? সে সবসময় এটা ভুলে থাকতে চায় যে সে একদিন মারা যাবে। কিন্তু এর চাইতে বড় ধোঁকা দুনিয়াতে আর কিছু নাই। মারা আপনাকে যেতেই হবে। ইন্নামা ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, আপনাকে মৃত্যু ধরবেই যদিও আপনি সীসা ঢালা প্রাচীরের মধ্যে থাকেন। তো আমরা আলোচনা করছিলাম যে মুসলমানদের অধঃপতন, এই যে অধঃপতনের চিত্র। একটা সময় ছিল যেগুলো আমি স্পেনের কাহিনী আপনাদেরকে বললাম, যে আমি সিন্ধু বিজয়ের কাহিনী বললাম, এই যে একটা সময় ছিল মুসলমানদের। বাংলাদেশ বিজয়ের একটা কাহিনী বলা হয় যে শাহজালাল রাহিমাহুল্লাহ তিনি বাংলাদেশ যে বিজয় করেছিলেন তার পিছনের যে কাহিনী ইতিহাস বইগুলোতে নকল করা হয়। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি যারা বাঙ্গাল জয় করেছিলেন তাদের পিছনের যে কাহিনী নকল করা হয় যে সিলেটের একজন ব্যক্তি ছিল যাকে গরু জবাই করার কারণে তৎকালীন বাদশাহ গৌর গোবিন্দ তার হাত কেটে দিয়েছিল। তখন সে অভিযোগ পাঠিয়েছিল লিখিত আকারে বা কোনো মাধ্যমে ইরাক, ইরান, তুরানের কোনো বাদশার কাছে। তখন তাদের পক্ষ থেকে শাহজালাল রাহিমাহুল্লাহ এনারা সিলেটে গিয়ে গৌর গোবিন্দকে পরাজিত করে সেটা জয় করেন। এই যে একটা মুসলমানের কি মূল্য ছিল সেই সময়, অথচ আজকে মুসলমানের কি অবমূল্যায়ন, কি অধঃপতন। এই অধঃপতনগুলো কিন্তু একদিনে আসেনি। এই অধঃপতনের একটা চিত্র এবং কারণগুলো আমি আপনাদের সামনে সংক্ষেপে পেশ করার চেষ্টা করব। আমার হাতে অত সময় নাই, তারপরেও একটা কারণ হচ্ছে বাহ্যিক বহিরাগত, আর একটা কারণ হচ্ছে অভ্যন্তরীণ। বহিরাগত কারণ দুইটা। বহিরাগত কারণের এক নম্বর কারণ হচ্ছে মানচিত্রে ঢুকলে চীনের পাশে ভারতের মাঝামাঝিতে, ভারত এবং চীনের মাঝামাঝিতে একটা জায়গা দেখবেন, মঙ্গোলিয়া, একটা দেশের নাম মঙ্গোলিয়া। এই মঙ্গোলিয়র এখান থেকেই একজন ব্যক্তির উৎপত্তি হয়েছিল, চেঙ্গিস খান, হালাকু খান। চেঙ্গিস খানের নাতি হচ্ছে হালাকু খান। এই চেঙ্গিস খান এবং হালাকু খান এরা 1187 খ্রিস্টাব্দের দিকে, 1100 থেকে 1200 খ্রিস্টাব্দের মধ্যে এদের যে তুফানটা উঠে, ঝড়টা উঠে, এই ঝড়ে ইসলামী খেলাফতের বড় বড় শহরগুলোর পতন হয়। বাগদাদে তারা মুসলমানদের মাথা দিয়ে মিনার তৈরি করত, মুসলমানদের মাথা কাটে, হাজার হাজার মুসলমানের মাথা কাটা এইভাবে মিনার তৈরি করতো বাগদাদে। এবং বাগদাদের বিশ্ববিদ্যালয়কে জ্বালিয়ে ফোরাত নদীতে প্রবাহিত করে দেওয়া হয়েছিল। বাগদাদের সে বড় বিশ্ববিদ্যালয়কে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া হয়েছিল। তো মঙ্গোলীয়দের যে একটা হামলা ছিল 1100 থেকে 1200 খ্রিস্টাব্দের মাঝে, তাদের হামলা, এবং দ্বিতীয়ত ক্রুসেডারদের একটা হামলা ছিল একই সময়ে 1100 থেকে 1200 খ্রিস্টাব্দের মাঝামাঝি। ক্রুসেডারদের হামলা ছিল এবং তারা ফিলিস্তিন, আজকের যে ফিলিস্তিন, এই ফিলিস্তিনি, আজকের যে ইসরায়েল, এই ইসরায়েলি, এই বাইতুল মাকদাসি তারা দখল করে নিয়েছিল মুসলমানদের নিকট থেকে। আজকে যেমন ইসরায়েল দখল করে রেখেছে, তেমনি তখন ক্রুসেডাররা, ক্রুসেডার মানে ক্রুশ, খ্রিস্টানদের যে একটা চিহ্ন আছে ক্রুশ, যে তারা ধারণা করে ক্রুশ মানে হচ্ছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এইভাবে কোনো একটা কাষ্ঠফলকের সাথে বেঁধে হত্যা করা হয়েছিল। পিছনে কাষ্ঠফলক, এই যে কাষ্ঠফলক হাতটা বেঁধে, এটাই কিন্তু ক্রুশের চিহ্ন। ঈসা আলাইহিস সালামকে এইভাবে বেঁধে হত্যা করা হয়েছিল, এটা তারা মনে করে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন যে ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু, তারা ঈসাকে শুলিবিদ্ধ করতে পারেনি, ঈসাকে হত্যাও করতে পারেনি, ঈসাকে আমি উঠিয়ে নিয়েছি আসমানে।
এটা খ্রিস্টানদের ভ্রান্ত বিশ্বাস। তারা মনে করে শুলিবিদ্ধ করে হত্যা করা হয়েছিল। এই শুলির চিত্রটাই হচ্ছে ক্রুশ, যেটা তারা গলায় ঝুলিয়ে রাখে খ্রিস্টানরা। এবং তারা এই ক্রুশকে বিজয় করার জন্য যে যুদ্ধটা পরিচালনা করেছিল, এটাকে বলা হয় ক্রুসেডের যুদ্ধ। তো এই ক্রুসেডের যুদ্ধ, তাদের যে একটা হামলা ছিল মুসলিম সমাজের উপর, ওই সময়ে এই দুই হামলার কারণে মঙ্গোলীয়দের চেঙ্গিস খান এবং হালাকু খান 1100 খ্রিস্টাব্দ থেকে 1200 খ্রিস্টাব্দের মধ্যে, এবং ক্রুসেডারদের হামলার কারণে মুসলিম খেলাফতের যে একটা শক্তিশালী শৌর্য বীর্য ছিল তা অচল হয়ে যায় এবং মুসলমানদের পা কেঁপে যায়। এটা হলো প্রথম বহিরাগত কারণ, এবং যেটা এখন পর্যন্ত অব্যাহত আছে। ক্রুসেডের যুদ্ধে তারা সালাহুদ্দিন আইয়ুবীর হাতে পরাজিত হয়েছিল। তেমনি মঙ্গোলীয়রাও একসময় পরবর্তীতে ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছিল, কিন্তু তারা মুসলমানদের যে ক্ষতিটা করেছিল, ওই ক্ষতি থেকে এখনো পর্যন্ত মুসলমানেরা কাটিয়ে উঠতে পারেনি। এখনো পর্যন্ত তার সিলসিলাটা অব্যাহত থেকেছে। কিভাবে অব্যাহত থেকেছে? এই আমাদের ভারত উপমহাদেশ যখন ইংরেজদের দখলে যায়, এই সময়টা আর এই ক্রুসেডার আর মঙ্গোলীয়দের সময়ের মাঝামাঝি পার্থক্য 300 থেকে 400 বছরের বেশি নয়। ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে যখন পুরো ভারত উপমহাদেশ, ভারত, পাকিস্তান, বাংলাদেশ ইংরেজদের অধীনে যায় তখনকার, এবং এই ক্রুসেডারদের এবং এই মঙ্গোলীয়দের মাঝামাঝি সময় 300-200 বছরের বেশি নয়। তো ক্রুসেডাররা তাদের যুদ্ধে সালাহুদ্দিন আইয়ুবীর হাতে পরাজিত হওয়ার পরেও তারা তাদের অভিযান এবং পরিকল্পনা অব্যাহত রাখে যে কিভাবে মুসলমান দেশগুলোকে নিজেদের অধীনস্থ করা যায়। এটাকে বলা হয় বাংলাতে ঔপনিবেশবাদ, ঔপনিবেশবাদ এবং ঔপনিবেশিক। এরা হচ্ছে ইউরোপিয়ান ঔপনিবেশিক। আজকেও যারা আপনাদের কোনো আফ্রিকানের সাথে যদি পরিচয় হয়, নাইজেরিয়ার হোক, সে আপনার দক্ষিণ আফ্রিকার হোক, সুদানের হোক, ঘানার হোক, কেনিয়ার হোক, কোনো আফ্রিকানের সাথে যদি পরিচিত হয়, তাহলে তাকে জিজ্ঞেস করবেন তো আমাদের রাষ্ট্রীয় ভাষা কি? সে সবার আগেই বলবে যে আমাদের রাষ্ট্রীয় ভাষা হয় ফ্রান্সের, কথা বুঝিনি, অথবা ইংরেজি। তারপরে তাদের এলাকার যেটা ভাষা সেটা বলবে। কেন? তাদের এই পুরো অঞ্চলগুলো, ফ্রান্স, ইতালি, লন্ডন, যেমন আমাদের ভারত উপমহাদেশ দখল করে রেখেছিল, তেমনি এই অঞ্চলগুলো দখল করে রেখেছিল ঔপনিবেশিকরা। সেখান থেকে এই দেশগুলো স্বাধীন হলো এমনভাবে এদের কোমর ভেঙে দেওয়া হয়েছে আফ্রিকান কান্ট্রিগুলোর, যে এখনো তারা তাদের নিকটে নত জানু। এবং তাদেরকে জিজ্ঞেস করলে তাদের রাষ্ট্রীয় ভাষা কেন ফরাসি, এটা প্রশ্ন করলেই তারা বলে দিবে যে আমরা ওদের অধীনে এক সময় ছিলাম। এই জন্য একটা সময় বলা হতো যে পৃথিবীতে সূর্য কোনো সময় ব্রিটিশ রাজ্যে ডুবতো না। ব্রিটিশ রাজ্য এত প্রশস্ত ছিল যে সেই রাজ্যের সূর্য কোনো সময় ডুবতো না। সারা পৃথিবী তারা দখল করে নিয়েছিল ঔপনিবেশবাদের মাধ্যমে। এটা থেকে আস্তে আস্তে সব দেশগুলো কাটে উঠেছে। 1947 সালে ভারত পাকিস্তান স্বাধীন হয়েছে, এই দেশগুলো আস্তে আস্তে স্বাধীন হয়েছে। কিন্তু যেই সমস্যাটা সবচেয়ে বড় আকার ধারণ করেছে সেটা হচ্ছে এই ঔপনিবেশবাদের পরে সীমানা তৈরি হয়েছে। সীমানা, এর আগে সীমানা ছিল না। ইসলামিক খেলাফতের অধীনে সৌদি আরবের একটা সীমানা, কুয়েতের একটা সীমানা, কাতারের একটা সীমানা, সিরিয়ার একটা সীমানা, ফিলিস্তিনের একটা সীমানা, এরকম কোনো থিওরি কোরআন হাদিসে নাই। এই থিওরিতে ইসলাম বিশ্বাস করে না। ইসলামিক খেলাফতের যতদূর সীমানা সেটা একটাই দেশ, ইসলামিক খেলাফত একটাই দেশ, সেটা তার আলাদা কোনো দেশে তাকে ভাগ হতে হবে এরকম কোনো ইতিহাস মুসলমানদের ছিলই না। তো উপনিবেশবাদীরা যখন চলে যায় এই দেশগুলো থেকে, তখন তারা সব দেশগুলোকে আলাদা আলাদা করে তাকসিম, বন্টন করে যায়। এবং প্রথম বিশ্বযুদ্ধ 1914-13 সালে যখন প্রথম বিশ্বযুদ্ধ হয়, তখন এই প্রথম বিশ্বযুদ্ধে একটা পক্ষ ছিল কেন্দ্রীয় পক্ষ, একটা পক্ষ ছিল মিত্রপক্ষ। মিত্রপক্ষে ছিল লন্ডন এবং তার আশপাশে, আর কেন্দ্রীয় পক্ষে ওসমানী খেলাফত। মুসলমানদের খেলাফতের সর্বশেষ খেলাফতের নাম হচ্ছে ওসমানীয় খেলাফত। এই ওসমানীয় খেলাফত কেন্দ্রীয় পক্ষের ছিল। এবং প্রথম বিশ্বযুদ্ধে মিত্রপক্ষের জয় হয়, ইংল্যান্ড, লন্ডনের যে পক্ষটা তাদের জয় হয়, এবং উসমানী খেলাফতের ওই সময়ে পতন ঘটে। এবং এটাই শেষ খেলাফত 1913। আজ থেকে কত বছর আগে হবে? তাও কাছাকাছি 90 বছর আগে। এবং সেই পতনের পর থেকে আজ পর্যন্ত সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মুসলমান দেশগুলোর মধ্যে সীমানা তৈরি হয়ে গেছে। জিনসিয়া বলে, এই জিনসিয়া, তো তোমার জিনসিয়া কি? দেশি জিনসিয়া, জাতীয়তাবাদের যে একটা বীজ, এটা মুসলমানদের হৃদয়ে বপন করে দেওয়া হয়েছে। এই জাতীয়তাবাদ হারাম, জাতীয়তাবাদ হারাম। জাতীয়তাবাদ কি বলেন তো? হারাম।
লা ফারকা বাইনাল মুসলিমিন, মুসলমানদের মধ্যে বাংলাদেশি, পাকিস্তানি, আফগানিস্তানি বলে কোনো পার্থক্য নাই। এই জন্য আল্লামা ইকবাল বলেছে, তুমি তো অনেক বললা যে আমি পাঞ্জাবি, আমি সিন্ধু, আমি মারাঠি, একবার তো বলো যে আমি মুসলমান। মুসলমানদের মধ্যে কোনো পার্থক্য নেই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর নিকটে সবচেয়ে সম্মানিত ওই ব্যক্তি যার তাকওয়া বেশি। চাহে বেলাল ইবনে রাবাহ কালো হোক, বেলাল রাদিয়াল্লাহু তাআলা কালো ছিলেন না? কালো ছিলেন। আতা ইবনে আবি রাবাহ অনেক বড় ইমাম, তিনি কি ছিলেন? প্যারালাইজড ছিলেন, অচল ছিলেন, অন্ধ ছিলেন, কালো ছিলেন, গোলাম ছিলেন, কিন্তু এগুলো কিছুই তার তাকওয়া এবং তার ইলমকে কমাতে পারেনি। ইসলামে এগুলোর কোনো গুরুত্বই নেই। মানুষের চেহারা, মানুষের জিনসিয়া, জাতীয়তাবাদ ইসলামে হারাম। অথচ এই ঔপনিবেশবাদের পরে এবং প্রথম বিশ্বযুদ্ধের পরে, ইসলামী খেলাফতের পরে মুসলমানদের অধঃপতনের সবচেয়ে মৌলিক কারণ প্রত্যেক মুসলমানের অন্তরে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে সে অমুক দেশি, বাংলাদেশি, পাকিস্তানি, হিন্দুস্তানি, ইউরোপি, সৌদি, আনা সৌদি, আমি সৌদি, এই বলে যে অহংকার, এটা ইসলামে হারাম। কথা বুঝতে পারছেন? তো এই প্রথম ঔপনিবেশবাদের পরে এবং প্রথম বিশ্বযুদ্ধের পরে এটা সবচেয়ে হয়েছে মুসলমানদের জন্য ক্ষতির কারণ। দ্বিতীয়ত, আমি অতি সংক্ষেপে শেষ করব, ফিকরি, এগুলো হলো বহিরাগত কারণ, অভ্যন্তরীণ, মুসলমানদের অভ্যন্তরীণ কিছু কারণে মুসলমানদের ধ্বংস হয়েছে বা মুসলমানদের অধঃপতন হয়েছে। এই অভ্যন্তরীণ এক নম্বর কারণ হচ্ছে ফিকরি। মানুষ যেটা চিন্তা করে বাইরে সেটার প্রভাব পড়ে। আপনার মুখে কেন দাড়ি নাই? আপনি এখনো পূর্ণভাবে বিশ্বাস করেন না যে দাড়ি রাখা জরুরি। আপনি যখন পূর্ণভাবে বিশ্বাস করবেন, মানেন কিন্তু ইমানে দুর্বল, যখন পূর্ণভাবে বিশ্বাস করবেন আল্লাহ রাসূল দাড়ি রাখতেন, আমাকে দাড়ি রাখতে হবে, তখন অটোমেটিক আপনার এই দিক দিয়ে দাড়ি বের হবে। মানুষের মাথায় যেটা চিন্তা করে, অন্তরে যেটা বিশ্বাস করে, তার প্রতিফলন বাস্তবে ঘটে এবং ঘটবে। আপনি যেদিন থেকে বিশ্বাস করেছেন 5 ওয়াক্ত সালাত ফরজ, ওই দিন থেকে আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন। এই জন্য মানুষের চিন্তার প্রতিফলন তার জীবনে ঘটে। ইহুদি খ্রিস্টানরা ভেবেছে যে মুসলমানদেরকে শক্তিমত্তা দিয়ে দবিয়ে রাখা যায়নি, সফল হওয়া পূর্ণভাবে যায়নি। এদেরকে চিন্তাগতভাবে, ফিকরি, চিন্তাগতভাবে, সাংস্কৃতিকগতভাবে এদের ব্রেনটা দখল করে নিতে হবে। এদের চোখে আমরা এমন একটা চশমা পরায় দিব, যে চশমা দিয়ে তারা দুনিয়াটাকে দেখবে, আমাদের চশমা দিয়ে। কথা বুঝেননি? আমাদের চশমা দিয়ে তারা দুনিয়াকে দেখবে, তাদের চশমা দিয়ে নয়। এটা ইহুদি খ্রিস্টানদের চাওয়া ছিল। এই জন্য তারা মুসলমানদের চিন্তায় বিপ্লব নিয়ে আসার জন্য এমন কিছু নয় যা করেনি। এই জন্য ইস্তেশরাক, ইংরেজিতে বলে ওরিয়েন্টালিজম, মুস্তাশরিকিন, ইংরেজিতে বলে ওরিয়েন্টালিস্ট, এদের কাজই, এরা জন্মগত ইহুদি, জন্মগত খ্রিস্টান, কিন্তু তারপরও পড়াশোনা করে কি নিয়ে? কোরআন হাদিস নিয়ে, পড়াশোনা করে আরবি ভাষা নিয়ে, শত শত আছে। শুধু তাই নয়, শুনলে আশ্চর্য হবেন যে আজকে আমরা হাদিস রিসার্চ করি মাকতাবা শামেলার মাধ্যমে, কিন্তু মাকতাবা শামেলা আবিষ্কারের আগে মুসলমানেরা গত 100 বছর হাদিস গবেষণা করেছে কি দিয়ে? একটা বইয়ের নাম হচ্ছে আল মুআজামুল মুফাহরাস লিআলফাদিল আহাদিস। একটা ডিকশনারিতে যেরকম শব্দ খোঁজা যায়, যে একটা শব্দ বাংলাতে, যে জাতি মানে কি, তাহলে আমাকে যেতে হবে বর্গীয় জয়ে, বর্গীয় জতে গেলে তারপরে আকারের পরে ততে যেতে হবে, তারপরে হিস্যি, তখন জাতি শব্দটা আসবে। এটা ডিকশনারির নিয়ম। তো হাদিসগুলোকে যেন এইভাবে খোঁজা যায় যে হাদিসের একটা শব্দ মাথায় আসলে যেন ডিকশনারির মতো ওই শব্দে গিয়ে ওই শব্দটা কত হাদিসে আছে, আবু দাউদে কত নম্বরে কত জায়গায় আছে, তিরমিজিতে কত নম্বরে কত জায়গায় আছে, বুখারীতে কত নম্বরে কত জায়গায় আছে, সব হাদিসের সব শব্দগুলোকে মিলে ডিকশনারি আকারে সাজানো এই বইটার নাম আল মুআজামুল মুফাহরাস লিআলফাজিল কোরআন। এই বইয়ের লেখক ইহুদি, মুস্তাশরিকিন, জন্মগত ইহুদি, পড়াশোনা করেছে কি নিয়ে? হাদিস নিয়ে। 17 বার মুসনাদে আহমদ বিন হাম্বল প্রথম থেকে শেষ পর্যন্ত পড়েছে। মুসনাদে আহমদ বিন হাম্বল 30 খণ্ডের বই, 30 থেকে 40 হাজার হাদিস আছে মুসনাদে আহমদ বিন হাম্বলে। একজন ইহুদি পড়েছে 17 বার। আপনি কোরআনটাও পড়ে দেখেননি একদিনে, প্রথম থেকে শেষ পর্যন্ত। আল্লাহু আকবার, আল্লাহুল মুস্তাআন। তো এই যে ফিকরি, মুসলমানদের চিন্তায় প্রভাব বিস্তার করার জন্য, চিন্তাকে দখল করার জন্য, আপনার যে শত্রু, তাকে যদি আপনি দমন করতে চান, আপনাকে কি করতে হবে? তার সম্পর্কে জানতে হবে। প্রথম কাজে আপনাকে স্টেপেই তার সম্পর্কে জানতে হবে যে সে কি, তার কোথায় কোথায় দুর্বলতা আছে, তার কি কি ল্যাক আছে, সিক পয়েন্ট আছে, এগুলো আপনাকে বের করতে হবে।
তো ইহুদি খ্রিস্টানরা এইটা সবার আগে বের করার চেষ্টা করেছে যে মুসলমানদের দুর্বল পয়েন্ট কি কি, কোথায় এদের দুর্বলতা, এবং গবেষণা করার মাধ্যমে সেগুলো তারা বের করেছে এবং আমাদের মাথায় সফলভাবে বসাতে সক্ষম হয়েছে। এই ফিক্রি যে বিপ্লব তারা সৃষ্টি করেছে সফলভাবে বসাতে সক্ষম হয়েছে। তারা দেখেছে যে একটা দেশে যদি আমরা জোরপূর্বক বোরখা খুলে নিই তাহলে বোরখা পরার পরিমাণ বাড়ে। এমনভাবে মুসলমানের মেয়েদের মাথাগুলোকে চেঞ্জ করে দাও যেন নিজেই বোরখা খুলে ফেলে দেয়। দেয়নি আমাদের মা বোনেরা? দিচ্ছে না? দিচ্ছে। আপনারা সৌদি আরবে চলাফেরা করেন, দেখবেন যে টিভি চ্যানেলগুলোর মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে এদের ব্রেনগুলোকে কিভাবে দখল করা হচ্ছে। সৌদি মহিলাদের, সৌদি শাবাবদের কিভাবে ব্রেনগুলোকে তারা দখল করে নিচ্ছে। জোরপূর্বক দাড়ি কাটানো লাগবে না। একটা সময় গেছে মীর নিসার আলী তিতুমিরের সময়, যখন মুসলমানেরা দাড়ি রাখার জন্য কর দিয়েছে, কর, যে কেউ যদি দাড়ি রাখতে চায় তাহলে তাকে এত টাকা দিতে হবে হিন্দু রাজাকে, হিন্দু বাদশাকে। মুসলমানেরা দাড়ি কাটবে না, জীবন দিবে, কর দিয়ে দাড়ি রেখেছে, ইতিহাস। কিন্তু আজকে মুসলমান এমনি দাড়ি কেটে দিচ্ছে। কেন? ফিক্রি, চিন্তাগত বিপ্লব। আপনার চিন্তাকে, আপনার চোখে এমন চশমা ইহুদি খ্রিস্টান পরিয়ে দিয়েছে যে চশমা দিয়ে আপনি দুনিয়াকে দেখছেন, তাদের চিন্তা আপনি বিশ্বাস করছেন। তারা আপনার মাথায় এটা বসাই দিয়েছে মুখে দাড়ি রাখলে আনস্মার্ট লাগে, বসিয়ে দিয়েছে যেভাবেই হোক, ইন এনি ওয়ে। ইন্টারনেটের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, টিভি চ্যানেলের মাধ্যমে আপনি ওটা বিশ্বাস করে নিয়েছেন। এটাই তাদের সফলতা। এটাকে বলা হয় চিন্তাগত বিপ্লব। এখানে এসে মুসলমানেরা এমনভাবে মার খেয়েছে, এমনভাবে পরাজয় বরণ করেছে যা অত্যন্ত শোচনীয় এবং অত্যন্ত দুঃখজনক। দ্বিতীয়ত, এই চিন্তার সাথে আরেকটা বিষয় জড়িয়ে আছে, সেটা হচ্ছে যে সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য কে? সমাজের সদস্য পরিবার। পরিবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য কে? আপনারা বলেন দেখি। হ্যাঁ, বাবা, মা। মা পরিবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য হচ্ছে মা। ইসলামে একটা মহিলার, একটা মেয়ের কতটা গুরুত্ব তা আমি আপনাকে বলে বুঝাতে পারবো না। শুধু ইসলামে না, প্রত্যেক যাদের মাথায় ফি মুখ, সৌদিতে বলে না, যাদের মাথায় ঘেলু আছে, প্রত্যেক আল্লাযী ফি মুখ, যার মাথায় মুখ আছে, মুখ মাফি নয়, সে জানে যে একজন মহিলার গুরুত্ব কতখানি। এবং আমাদের চাইতে ইহুদি খ্রিস্টান বিশ্ব শতগুণ বেশি জানে যে একজন মহিলার গুরুত্ব কতখানি। একটা গাছ বড় হয়, কিন্তু ওই গাছের গোড়ায় কিন্তু পানি ঢালার জন্য একজন মালিনী লাগে। গাছটা যখন ছোট থাকে তখন যেন গরু ছাগলে না খায়, তখন এরকম বেড়া দিয়ে ঘিরে দিতে হয়। যখন পানির অভাব হয় তখন একটু গোড়ায় পানি দিতে হয়। যখন এই যে এখন মুকুল আসবে আমে, যেন মুকুলগুলো ঝরে না পড়ে, এই জন্য গাছে বিষ দিতে হয়। এর জন্য কিন্তু একজন লাগে। তারপরে গাছটা বড় হয়, তারপরে গাছটা আম দেয়, তারপরে আমগুলো পাকে, তারপরে সেগুলো আমরা খাই, তাই না? তো দুনিয়ার প্রত্যেকটা ছেলে মানুষ হচ্ছে এই গাছগুলোর মতো, আর প্রত্যেকটা মেয়ে মানুষ হচ্ছে ওই মালিনীর মতো, যে গাছের গোড়ায় পানি দেয়, যে গাছকে ঘিরে রাখে। ঝড় বৃষ্টি থেকে গাছ যখন ছোট চিকন থাকে তখন একটা লাঠি গেড়ে দেয় গাছের গোড়ায়, দেয় না? যেন ঝড় বৃষ্টিতে হেলে না পড়ে। তো প্রত্যেকটা মহিলা হচ্ছে এইরকম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যতক্ষণ তার স্ত্রী ছিলেন ততক্ষণ দ্বিতীয় কোনো মেয়েকে তিনি বিবাহ করেননি। খাদিজা ছিলেন কুরাইশের, তৎকালীন মক্কার যারা সবচেয়ে বড় ধনী তাদের একজন। তিনি তার অর্থ সম্পদ, ধন সম্পদ, মানসিকতা সব কিছু রাসূলের সামনে লুটিয়ে দিয়েছে। আল্লাহ রাসূল হেরা গুহায়, মক্কায় গেলে দেখবেন ওই হেরা গুহায় উঠে দেখবেন খাদিজা এত বড় ধনী মহিলা হওয়ার পরও, বয়সে বড় হওয়ার পরও খাবার নিয়ে সেখানে আল্লাহ রাসূলের কাছে গেছেন, জাননি? যখন আল্লাহ রাসূল এসে বলেছে খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর দিয়ে জড়িয়ে দাও, আখশা আলা নাফসি, আমি আমার জীবনের উপর ভয় পাচ্ছি, আমি মারা যেতে পারি, তখন খাদিজা বলছে কাল্লা, কখনো নয়, আল্লাহ আপনাকে ধ্বংস করবেন না। অভয় বাণীটা কে দিচ্ছে? খাদিজা। ওরাকা বিন নাওফেলের কাছে কে নিয়ে যাচ্ছে? খাদিজা। সবার আগে ঈমান কে আনয়ন করছে? খাদিজা। আপনি বলতে পারেন যে ইসলামের জন্য গাছ হয়তোবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু এই গাছে পানি কে দিয়েছে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন যে একজন মেয়ের গুরুত্ব একটা পরিবারে কতখানি।
এই জন্য নেপোলিয়ন বোনাপার্ট একটা কথা বলেছে যে যদি তুমি আমাকে, ইফ ইউ গেট মি অ্যান এডুকেটেড মাদার, যদি তুমি আমাকে একটা শিক্ষিত মা দাও, আই উইল গেট ইউ অ্যান এডুকেটেড নেশন, আমি তোমাকে একটা শিক্ষিত জাতি উপহার দেব। আর আমি আপনাকে বলবো যে যদি আপনারা আমাদের মা এবং বোনেরা, আমরা যদি একটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো মহিলাদের একটা জেনারেশন উপহার দিতে পারি, তাহলে তারা আমাদেরকে আবার ওমর ইবনুল খাত্তাব উপহার দিবেন, তারেক বিন জিয়াদ উপহার দিবেন, সালাহুদ্দিন আইয়ুবী উপহার দিবেন, মোহাম্মদ বিন কাসিম উপহার দিবেন, ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি উপহার দিবেন। যিনি ইসলামী পরিবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্যকে মেয়ে। এই জন্য যত চক্রান্ত ইহুদি খ্রিস্টানদের, সব চক্রান্ত কাকে কেন্দ্র করে? মেয়েকে কেন্দ্র করে। সব চক্রান্ত কাকে কেন্দ্র করে? মহিলাকে কেন্দ্র করে, যেন একটা মহিলার মাথাকে নষ্ট করে দেওয়া যায়। সেটা ক্ষমতায়নের নামে হোক, সম অধিকারের নামে হোক, যেই নামেই হোক। আজকে আমাদের পরিবার ধ্বংস হয়ে গেছে, আমাদের সমাজ ধ্বংস হয়ে গেছে। কেন? আমাদের মা এবং বোনেরা ধ্বংস হয়ে গেছে। এই মা এবং বোন আমাদেরকে কোশ্চিনকাল ও সালাহুদ্দিন আইয়ুবী উপহার দিতে পারবে না। আর যতদিন তারা পারবে না, ততদিন মুসলমানদের পরবর্তী ধাপ উন্নয়ন শুরু হবে না। এই জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আমাদের পিলার, ভিত্তি, সেটা হচ্ছে আমাদের মা এবং বোনেরা। এই জিনিসটা আমাদেরকে অনুধাবন করতে হবে এবং তা বাস্তবে প্রয়োগ করার চেষ্টা করতে হবে এবং বুঝতে হবে যে একজন মা এবং বোনের গুরুত্ব কতটুকু। আপনি কি মনে করেন যে একজন মা যদি তার ছেলেকে সবসময় টিভির সামনে বসিয়ে রাখে, সবসময় তার ছেলের হাতে ট্যাব দিয়ে রাখে, মোবাইল দিয়ে রাখে, আমাদেরই মা এবং বোনেরা, আমাদের বইয়েরা, আপনাদের বইয়েরা, আমাদের ভাবিরা আপনার সন্তানদের হাতে সে ছেলে কোলে করে নিয়ে স্টার জালসা দেখছে, ঘটছে না? অহরহ দৃশ্য সব সময়। সে কিন্তু নিজেও জানে না যে তার দায়িত্ব কি এবং এই সন্তানের উপর তার দায়িত্ব কি এবং সে কতটা গুরুত্বপূর্ণ। তো যেই মা সন্তান কোলে করে নিয়ে স্টার জালসা দেখছে, তার সন্তান কি হবে? অসভ্য হবে, বেহায়া হবে, লোলুপ হবে, বাংলা নিকৃষ্ট ভাষায় বলে লুচ্চা হবে। একটা সন্তান যখন কোলে আসে, পেটে আসে, তখন যদি মা কোরআন তেলাওয়াত না করে, ভালো চিন্তা ভাবনা না করে, খারাপ চিন্তা ভাবনায় ব্যস্ত থাকে, তাহলে সন্তানটা কি হবে? ওই সন্তানের উপর মায়ের প্রভাব পড়বে, কেননা সে মায়ের কাছ থেকেই খাবার নিচ্ছে। আর যদি ওই মাই সন্তানকে জন্ম দেওয়ার পর সন্তানের কাছে আপনার আগডুম বাগডুম কিচ্ছা কাহিনী না শুনিয়ে, স্টার জালসা টিভি চ্যানেলের সামনে না বসে থেকে, মোবাইল হাতে না দিয়ে ওই সন্তানকে কাহিনী শোনায়, বাবা আজ থেকে 1000 বছর আগে একজন নবী ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি এইভাবে মূর্তি ভেঙে দিলেন, তারপরে তাকে আগুনে জ্বালিয়ে দেওয়া হলো, তিনি বললেন আমার আল্লাহ আমাকে বাঁচাবেন। তারপরে আল্লাহ কোরআনে বলছেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আমি বললাম হে আগুন তুমি ইব্রাহিমের উপর বরফ শীতল পানির মতো হয়ে যাও। আগুন শেষ হয়ে গেল, কিন্তু ইব্রাহিম অক্ষত থাকলো। এই ঘটনার প্রভাব ওই বাচ্চার অন্তরে পড়বে, মাস্ট পড়বে, পড়তে বাধ্য। যখন ছোট ছেলে হয় তখন সে অনুকরণ প্রিয়। যদি সে তার মা যদি তাকে সন্তানকে শোনায় যে বাবা একটা সময় ছিল যখন ফেরাউন নামে একটা বড় বাদশা ছিল, যে তার রাজত্ব হারানোর ভয়ে বনি ইসরায়েলের সব ছেলে সন্তানকে হত্যা করার নির্দেশ দিয়েছিল। মুসা আলাইহিস সালামের মা মুসাকে একটি কাষ্ঠফলকের মধ্যে, একটি বাক্সের মধ্যে করে নদীতে ছেড়ে দিলেন। স্রোত একদিকে যায়, বাক্স আর একদিকে যায়। সেই মুসা কার ঘরে লালন পালন হলো? ফিরাউনের ঘরে। যে ফিরাউন মুসাকে খোঁজার জন্য লক্ষ লক্ষ সন্তানকে হত্যা করেছে, সেই মুসা কার ঘরে লালন পালন হচ্ছে? ফিরাউনের ঘরে। কে করতে পারে? আল্লাহ। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাবান। ইউসুফকে তার ভাইরা কুয়াতে ফেলে দিল, তারা মনে করলো ইউসুফ মারা গেছে। সেই ইউসুফকে আল্লাহ একদিন বাদশাহ বানালেন। কে বানালো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। এই ঘটনাগুলো যদি আপনার বউ, আপনার স্ত্রী, আমাদের মায়েরা তাদের সন্তানদেরকে শোনায়, তাহলে এই সন্তান একদিন বড় হয়ে সালাহুদ্দিন আইয়ুবী হবে এবং এই জাতিকে তার যে অধঃপতন, এই অধঃপতন থেকে মুক্তি দিবে। আমি আমার বক্তব্য সামনে আগে বাড়াবো না, শেষ কথাও না বলে এখান থেকে শেষ করি যে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, আমাদের মা এবং বোনদেরকে, আমাদের সন্তান সন্ততিদেরকে এবং স্ত্রী দিগকে আমাদের মুসলিম জাতির ইতিহাস জানার, বুঝার এবং আমাদেরকে মুসলমান জাতির ইতিহাস জানার, বুঝার এবং মানার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আরও অনেক কিছু বলার ছিল, কিন্তু আমার সময় অনেক সংক্ষিপ্ত। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।